আচ্ছা, আপনারা কি কখনো সজনে পাতা দিয়ে বড়া করে খেয়েছেন? হ্যাঁ, আমি সজনে পাতার কথাই বলছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানাবো সজনে পাতা দিয়ে ডালের বড়া। নিশ্চয়ই ডালের বড়া এর আগে অনেকভাবেই খেয়েছেন। আজকে বানাবো সজনে পাতা দিয়ে। সজনে পাতার গুণাগুণ তো বলে শেষ করাই যাবে না। তো সেই সুপারফুড দিয়ে আজকে বানাতে যাচ্ছি ডালের বড়া। এই জন্য আমি ডালগুলোকে প্রায় 6 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যে কোনো ধরনেরই ডাল ব্যবহার করতে পারেন। আমি এখানে খেসারির ডালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো আপনাদের ইচ্ছা মতো ডাল ব্যবহার করতে পারেন। খেসারির ডালকে আপনাদের ওইদিকে কে কী নামে ডাকে আমি সেটা জানি না, কিন্তু আমাদের এইদিকে এটাকে খেসারির ডাল নামেই ডাকে। তারপরে ডালটাকে ভালো মতোভাবে ধুয়ে নেওয়ার পর এখন এটাকে ভালো মতোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, অল্প একটু জিরা বাটা এবং মরিচ কুচি। মরিচ কুচিটা দেওয়ার পর এখন একত্রে ভালো মতোভাবে এটাকে অল্প একটু মিশিয়ে নিব। মেশানোর আগে আমি এখানে দিয়ে দিব আসল উপকরণ, সেটা হচ্ছে সজনে পাতা বাটা। আপনাদের এটা ইচ্ছা মতো পরিমাণটা দিতে পারেন। আমি অল্প একটু ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। তো যাই হোক, পাতাটা দেওয়ার পর এখন সবগুলো উপকরণ একত্রে ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ যেন একত্রে ভালো মতোভাবে মিশে যায় সেভাবে আপনারা এটাকে মেশাতে থাকবেন, কারণ না মিশলে কিন্তু সমস্যা হয়, কারণ লবণ একদিকে বেশি এবং একদিকে কম এইরকম হতে থাকে। তো যাই হোক, আমার এইদিকে মেশানো হয়ে গেছে। এখন একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন অল্প অল্প করে ডাল নিয়ে এখন ডালের বড়ার যে শেপ সেই শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চুলার হিটটা মিডিয়াম লো হিটে থাকবে, বেশি হাই করা যাবে না, না হলে কিন্তু যে পেঁয়াজটা ব্যবহার করেছি সেটা কিন্তু কাঁচা কাঁচা হয়েই থেকে যাবে ভেতরে। তাই অবশ্যই চেষ্টা করবেন প্রথমে লো হিটে দেওয়ার পর অল্প করে আঁচটা বাড়িয়ে ভালো মতোভাবে লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে। যখনই দুই দিকে ব্রাউন কালার হয়ে আসবে তখনই এটা হয়ে গিয়েছে, এটা বুঝবেন। তো এই তো আমার বড়া আজকে রেডি। সজনেপাতা দিয়ে ডালের বড়া, যা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এবং আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও আপডেট রেসিপি যদি জানতে চান তাহলে অবশ্যই আমার পাশেই থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।